আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স এনালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 2 এর একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো এক্সাম্পল 41, যদি এফ অফ জেড একটি বৈশ্লেষিত ফাংশন হয় তবে দেখাতে বলছে আমাদের ডেল অফ ইউ কমা বি বাই ডেল অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এফ প্রাইম অফ জেড মডুলাস হোল স্কোয়ার। এই প্রশ্নটি সর্বশেষ 2022 সালে চলে আসছে, খুব ইজি। তো আমরা জানি যদি এফ অফ জেড বৈশ্লেষিত হয় অবশ্যই কী হবে, তোমার কচি রিমান সমীকরণ সিদ্ধ করবে। তাহলে কচি রিমান সমীকরণ হতে আমরা জানি যে ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল বি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়াল টু মাইনাস ডেল ইউ বাই ডেল এক্স। এটা আমরা জানি সূত্র, আর সূত্র কচি রিমানের সমীকরণ। আচ্ছা, এটা আমরা জানি। এখন এই যে এফ অফ জেড ইকুয়াল টু ইউ প্লাস আইবি যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা কী করব, অন্তরীকরণ করব যেটা সাপেক্ষে একবার। তাহলে এটাকে আমরা যদি যেটা সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাবো, এফ প্রাইম অফ জেড। এখন আমরা জানি এখানে ইউ মানে কি, ইউ কমা এক্স কমা ওয়াই প্লাস বি জানি আমরা বি অফ এক্স কমা ওয়াই, এটা আমরা জানি সবাই। তাহলে আমরা কি করব, এই যে এই অ্যান্সারটা মিলানোর জন্য আমরা এখানে কিন্তু ইউকে আমরা ওয়াই সাপেক্ষে করতে পারতাম, কিন্তু ওয়াই সাপেক্ষে করলে কিন্তু অ্যান্সারটা মিলতো না। তো আমরা কী করবো, এই ইউকে এবং বিকে আমরা কি এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো, অর্থাৎ অন্তরীকরণ আকারে রেখে দিব। এখন আমরা এই দুটো অংশকে আমরা কি করব, ডেল ইউ আকারে নিয়ে আসবো, অর্থাৎ একই রকম আকার আনার চেষ্টা করবো, ডেল ইউ। তো এটা যা আছে তাই রেখে দেবো, প্লাস আই এই অংশটা যেটা আছে সেটার মান কত পাবো, এই মাইনাস টেপে চলে গেলে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই পাবো। তাহলে আমরা এখানে কী হবে, মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই পাবো। এটা সবাই বুঝতে পারছো? এখন আমাদের মডুলাস লাগবে, তাহলে মডুলাস বের করবো, অর্থাৎ মান বের করবো এটার আমরা, বা এফ প্রাইম অফ জেড, এটা মডুলাস দিব। এখন আমরা যদি মডুলাসের মানটা আমরা জানি যে এই বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের উপর কী হবে, হোল স্কয়ার হবে এবং উপরে রুট ওভার হবে। লিখতে পারি, তো এটাকে আমরা একটু লিখতে পারি সাজিয়ে, বর্গের মধ্যে যেন মাইনাসটা চলে যায়, অর্থাৎ ডেল ইউ বাই, এটা আমরা অবশ্যই লিখতে পারি। এখন আমরা বর্গ করব উভয়পক্ষে, এটা মানটা পেয়েছেন, বর্গ করব, এটাকে বর্গ করলাম, এটাকে বর্গ করলাম, স্কয়ার রুট কাটা, ডেল ইউ বাই ডেল এক্স হোল স্কয়ার প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই হোল স্কয়ার থাকবে, এটা থাকবে বর্গ করলে। আমাদের কিন্তু এটুক পেয়ে গেছি, তাহলে অর্থাৎ এটুকে আমরা কি মান পেয়েছি, এইটুকের মান কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের এটার মানও সেম, এটার মানও সেম দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমরা এক নং সমীকরণ তুললাম। এখন আবার আমাদের এইটুকে মান লাগবে, এটা সূত্র কী জানি আমরা, এটা সূত্র আমরা জানি যে ইউকে প্রথমে এক্স সাপেক্ষে করবো, ইউকে আবার ওয়াই সাপেক্ষে করবো, আবার বিকে একবার এক্স সাপেক্ষে করবো, বিকে আবার ওয়াই সাপেক্ষে করবো, সূত্র এটা জানি। এখন আমরা কি করব, এই প্রত্যেকটাকে আমরা ডেল ইউ আকারে নিয়ে আসবো। তো এখানে ডেল ইউ তো আছে এখানে, তাহলে এই ডেল বিকে আমরা ডেল ইউ আকারে নিয়ে আসবো। তো আমরা এটা সূত্র কি জানি, ডেল বি বাই ডেল এক্সের সূত্র কি জানি, মাইনাসটা এখানে চলে গেলে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই হবে। এই দুইটা যাচ্ছে তাই, তাহলে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই পাবো। আবার ডেল ইউ বাই ডেল ওয়াই মান কত, ডেল ইউ বাই ডেল এক্স। এ পর্যন্ত সবাই বুঝতে পারছো?
এখন আমরা সূত্র জানি নির্ণয়কের যে এ কোনাকুনি গুণ করতে হয়, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কী পাবো? একই রকম দুইটা গুণ করলাম, সূত্রে মাইনাস, সূত্রে কিন্তু মাইনাস, আবার এখানে মাইনাস, এখানে গুণ করলে মাইনাস হবে, তো মাইনাস প্লাস এই গুণ কী হবে? এরকম পাবো। অর্থাৎ আমাদের এই যে এটার মান আর এটুকের মান কিন্তু সেম পেয়েছি, এটা 2 নং সমীকরণ দিলাম। এটুকের মান আর আমরা এটুকের এই যে এটা সমান মান দুইটা সেম। তার সুতরাং 1 আর 2 নং হতে পারে, আমরা বলবো 1 আর 2, 1 ও 2 হতে পারে, দুইটা কি সমান, অর্থাৎ এই দুইটা কি সমান, এটার মান এটার মান সমান। এটা আমাদের অ্যান্সার 2022 সালে চলে আসছে, খুব ইজি, এটাই অ্যান্সার।